নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সূর্যা কিচেন থেকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। কর্ণাটক স্টাইল আইলা মাছের ঝোল। চলো দেখতে থাকুন আমি কিভাবে বানাই। মাছ তো আমার যেটা মনে হচ্ছে আইলা মাছ, তো এটা আইলা মাছ আমি নিয়ে নিয়েছি। আপনারা দেখলেই চিনতে পারবে এটা কি মাছ নিয়েছি আমি, ঠিক আছে। তো এটা হচ্ছে কর্ণাটক স্টাইল আমি আইলা মাছের ঝোল বানাবো। তো কিভাবে বানাবো, কি কি লাগবে আমি সবই বলে দেবো। তো এখানে আমি এখন মাছগুলো কেটে নিচ্ছি। দেখুন আপনারা আমি কীভাবে মাছগুলো কেটে নিচ্ছি এক এক করে। এখানে আমি পিস পিস করে দেবো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পিস করে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, এই সাইজ হবে, এই সাইজ। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা কেটে নেবেন পুরো মাছ। বন্ধুরা, এইভাবে আমি পিস পিস করে নিয়েছি। আমার মাছ কাটা পুরো রেডি। এখন আমি এটাকে একটু ম্যারিনেট করে নেব। এখানে শুধু আমি দেব সল্ট, মানে নুন দিয়ে দিলাম। আর যাবে আপনার হলদি পাউডার দিয়ে দিলাম। বাস, এবার এটাকে আমি আলতো হাতে আস্তে আস্তে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এখানে মাছও ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে আমি আগে থেকে তাওয়া গরম করে রেখেছিলাম। তো এর মধ্যে আমি এখন তেল দিয়ে দিয়েছি। আমার তাওয়াও গরম হয়ে গেছে। এখানে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। একদম অল্প ভেজে নেবো, বেশি কড়া ভাজা, মিডিয়াম ভেজে নেবেন আপনারা। দেখুন বন্ধুরা, এইভাবে আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি একদম হালকা ভেজে নিয়েছি। এটা হালকা ভাজা লাগে, ঠিক আছে। তো এইভাবে আপনারা ভেজে নেবেন। দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি সব মাছগুলো। দেখুন বন্ধুরা, একদম হালকা ভাজা, নর্মালি একদম এইভাবে আপনারা আস্তে আস্তে ভেজে নেবেন পুরো মাছটাকে। মাছ ভাজা রেডি। তো এখন আমি হচ্ছে গিয়ে তরকারির জন্য কি কি নিচ্ছি আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আইলা মাছের ঝোল বানানোর জন্য কি কি নিয়েছি। এখানে আমি নারকেল নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, তেঁতুল নিয়েছি, তারপরে আপনার কাঁচা লঙ্কা দিয়েছি, তারপর হচ্ছে আপনার গোটা ধনে, গোটা জিরে। তো এইগুলো আমার পেস্টের জন্য লাগবে। তারপরে আপনার টমেটো কুচি, কারি পাতা আর সর্ষে। ওকে, ঠিক আছে। এটাকে আমি এখন পেস্ট বানিয়ে নেবো মিক্সি মেশিনে। চলো শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি তেল গরম করে রেখেছি। আমি সব মশলা রেডি করে নিয়েছি। আমি দেখাচ্ছি কি কি দিচ্ছি এখানে। এখানে আপনার ফার্স্টে যাবে সর্ষে। দেখুন বন্ধুরা, আমি সর্ষে দিয়ে দিলাম ফোড়নে। তারপরে আপনার যাবে কারি পাতা। দেখুন বন্ধুরা, কারি পাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবারে যাবে টমেটো। তো দেখুন বন্ধুরা, এখানে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। তো এরকম এসছে এখন আমার। তো এখন এর মধ্যে আমি স্বাদ অনুসারে আমার আন্দাজ মতো আমি নুন দিয়ে দিলাম। তো এখানে আমি এবারে দেবো হচ্ছে কি লঙ্কা পাউডার, জাস্ট খালি লঙ্কা পাউডার, আর কিচ্ছু না। লঙ্কা পাউডার দিয়ে দিলাম। এটাকে এখন এরকমভাবে নাড়াতে থাকবেন, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এই লঙ্কা দেওয়ার তেলের উপরে কারণ হচ্ছে এটা একটা কালার আসবে, দারুণ একটা কালারফুল একটা তরকারি, ঠিক আছে। আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে কী করছি। একদম পুরো টমেটোগুলো গলে গেছে, একটা সুন্দর একটা কালারও চলে এসছে। এখন আমি যেটা পেস্ট করে রেখেছিলাম, নারকেল, ধনে, জিরা, তারপর আপনার হচ্ছে রসুন, আদা আর আপনার তেঁতুল, ঠিক আছে, আর কাঁচা লঙ্কা আর হলদি, এটা আমি সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তো এখানে এখন এটাকে আমি ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, এটা একটা ঝোল হবে, ঠিক আছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে। ও এবারে দেখুন কত দারুণ একটা কালার আর সেন্ট বেরোচ্ছে। আমার তো দারুণ লাগছে সেন্টটা, কি বলবো আর আপনাদের। ওহো,
দেখুন এইভাবে এরকম এসছে। তো এখন আমি এখানে জল অ্যাড করব। দেখুন বন্ধুরা, এখানে আমার মশলা তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি এখন জল অ্যাড করব। দেখুন আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন, আমি আমার পরিমাণ মতন জল দিচ্ছি, যতটা আমার লাগে আর কি, ঠিক আছে। তো দেখুন এইভাবে জল দিয়ে দেবেন পুরো। জল দেওয়ার পরে যখন কালারটা আপনাদের সামনে ভেসে উঠবে না, বুঝতে পারবেন যে হ্যাঁ একটা মাছের ঝোল বানাচ্ছে। তো এইভাবে আমার প্রসেসে যদি আপনারা বানান তো 100% মানে কি বলবো, টেস্টফুল যা হবে বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে বানিয়েছি, পুরো একটা কালার চলে আসবে, দারুণ একটা কালার দেখুন। তো আমি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, কারণ কি আমার মাছগুলো অল্প ভাজা ছিল, মাছগুলো আমার একটু সিদ্ধ হবে, ঠিক আছে। আমি আবারও বলছি, এখানে এইভাবে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবেন। দেখুন কীভাবে আমি দিচ্ছি, জুসি একটা ঝোল, একটা কালারফুল তরকারি। আপনাদের কী বলবো বন্ধুরা, এইভাবে যদি আমার মতো বানান তো মুখে বলার মতো না যে এত সুন্দর একটা রেসিপি বানাতে পারছেন আপনারা। দেখুন, তো এখানে আমার সব রেডি। এখন এটাকে আমি এইভাবে মিনিমাম 10 মিনিট ফুটাতে থাকবো, ঠিক আছে বন্ধুরা। আমার পুরো রেডি, অলমোস্ট ডান। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমার আইলা মাছের ঝোল রেডি। তো এখানে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন, তাতে করে কি আপনাদের কাছে আমার ভিডিওটা জলদি পৌঁছে যাবে। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।